চাইলের দামি কমাইতে পারে নাই। ইউনুস কি উন্নতি করলো? আসিফ মাহমুদ, তারপরে যে ঠান্ডা মাহফুজ, এটা হলো ডক্টর ইউনুস সাহেবের নাতিপুতি। তারা এনসিপি উপদেষ্টা হয়েছে। কেমন হয়েছে? তারা যায় কক্সবাজার ঘুরতে, ফকিরনির বাচ্চারা 2 টাকা ছিল না পকেটে, দুর্নীতি করে চাঁদাবাজি করে টাকা ঢুকায় পকেটে। পকেট বাড়ি করবে না, দুর্নীতি করবে না, এমন একটা সরকার চাই। এই স্বাধীনতার অবদান বঙ্গবন্ধুর আছে। একটা শক্তিশালী সংগঠন ছিল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু খারাপ আমি বলি না, খারাপ করছে কারা? এই দেশে যারা চোর বাটপার নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়েছে, এরাই দুর্নীতি করছে। আমরা তো ভালো ফ্যামিলির সন্তান, এর লেগে আমরা তো ফৈরামি করতে চাই না। ওরা তো ফৈরা হোস্টেলে ছিল, আসিফ মাহমুদ সজীব হোস্টেলে ছিল, টাকা পাইতো না ভাড়া করতে। সার্জিস আলম 2 টাকা ছিল না, ট্রেনে করে চিত্রা এক্সপ্রেসে করে রংপুর যেত। আরে BMW, তারপরে 100 গাড়ি ভাড়া করে যায়, কই পায় টাকাগুলো? কইতে পায়? এটা কি ইউনুস দেয় না? এটা কি আমাদের সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান সাহেব কি দেখে না? তাদের কাছে একটা বোধ এটা দেখেন। আমাদের দেশে আমি চাই ব্যক্তিগতভাবে দেশের মানুষ, আমি একজন দেশের নাগরিক, আমি একজন ভোটার হিসাবে, আমি দেশের নাগরিক হিসাবে, দেশের সন্তান হিসাবে, এবং আমার দাদা ছিল মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে বলতে চাই, এই দেশে অতি দ্রুত ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেওয়া হোক। আমরা বানাই নেই, সে হয়েছে ইউনুসের নাতিপুতি আসিফ মাহমুদ, তারপরে যে ঠান্ডা মাহফুজ ঠান্ডা মাহফুজ, কে? এটা হলো ডক্টর ইউনুস সাহেবের নাতিপুতি। ডক্টর ইউনুসের ইশারায় ওরা চলতেছে, ওরা এত চান্দাবাজি দুর্নীতি সিন্ডিকেট করতেছে, নইলে করবো কেমনে? কি ভাই, ঠিক না? করবো কেমনে? ইউনুসের ইশারাই করতেছে। এখন ইউনুসের কাছে ইউনুস পারতো 11 মাসের ভিতরে একজন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাইছে, সে নির্বাচন দিয়ে দিতে পারতো না? সে কেন এখন নির্বাচন দেয় নাই? আজকে 1 বছর হয়ে গেছে এবং দুর্নীতি চলতেছে, প্রতিটা সেক্টরের দাম বেড়ে গেছে। চাইলের দামি কমাইতে পারে নাই। ইউনুস কি উন্নতি করলো? 10 বার বিদেশ সফর করছে, 15 বার। এটা কি দেশের আয় হয়েছে? দেশের হাজার কোটি টাকা লস হয়েছে, দেশের হাজার কোটি টাকা লস হয়েছে দেশ সফরে। আমার দেশের টাকা লস হয়ে সবই আমেরিকা কি করবো? আমার দেশ, আমার স্বাধীন দেশ, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। আমার স্বাধীন দেশের জনগণের, দেশের দশের সেবার লাগে, গরিব দুঃখী মানুষের লাগে করে। আপনি বিদেশ যান সফরে, কি বিদেশ সফরকে আমার করছে? উন্নত করছে? কি উন্নতি করছে বুঝেন আপনি? এনসিপির উন্নতি করছে। এনসিপির বড় বড় নেতা করে টাকা, তারা যায় হেলিকপ্টার ভাড়া করে। 5ই আগস্ট সরকার পতন, আমরা এখানে আনন্দ একটা শোভাযাত্রা র্যালি করলাম, তারা যায় কক্সবাজার ঘুরতে, ফকিরনির বাচ্চারা 2 টাকা ছিল না পকেটে, দুর্নীতি করে চাঁদাবাজি করে টাকা ঢুকায় পকেটে, রিক্সা করে ঘুরতো, তারা BMW লয়ে ঘুরে। আমার কথা তিত হইলো জেনুইন কথা, হক কথা কয়ে বাঁচতে হইব, হক কথা কয়ে বাঁচবো। জীবনে জানলে দুনিয়াতে আইছি, মৃত্যু একদিন আছে, হক কথা কয়ে বাঁচবো। তারা এনসিপি উপদেষ্টা হয়েছে। কেমন হয়েছে? আমগো রক্তের বিনিময় হয়েছে। আমার বন্ধু ওর ভাবে ফুল বিক্রি করতো সিভিল এভিয়েশনের সামনে, এই ফুলার ছেলে মারা গেছে, তার ফ্যামিলিরে 1 লক্ষ টাকা যদি ক্ষতিপূরণ দিত, তাহলে একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতো। আমাদের দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে, প্রথম মুক্তিযুদ্ধ। এই স্বাধীনতার অবদান বঙ্গবন্ধুর আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আছে। জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, সে স্বাধীনতা ডাক দিছে। এই বিধে দেশটার স্বাধীনতার সংগ্রামে মানুষ লড়াই করার জন্য রাজপথে নেমে গেছে, এবং 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমরা 1971 সালে আমাদের দেশটা স্বাধীন। এবং 24-এর যে স্বাধীনতা, এটা হচ্ছে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশে যে একটা নিপীড়তার আমরা সৃষ্টি হয়েছে আমাদের এই গত 17টা বছর শেখ হাসিনা আমলে। এই আমলে মানুষ দেখেন, যারা আওয়ামী লীগ করছে তারাই শুধু উন্নতি করতে পারছে, সাধারণ জনগণ কিন্তু ভালো মতো খাইতে পারে নাই। দেখেন 1988 খাই না, আমার বাপদাদার আমলে শুনছি চাইলের কেজি ছিল 10 টাকা, এখন আমরা চাইল 85 টাকা খাই। আমরা স্বৈরাচার পতন করছি। ইউনুস সরকারের কাছে আমাদের এই কতগুলো আবেদন আমরা কিভাবে জানাবো? সে আমাদের দ্রব্যমূল্যের দামই কমাইতেছে না, সিন্ডিকেট ভাঙা দিতে না, সিন্ডিকেট ভাঙা দরকার। আর 15 আগস্ট আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, এবং পাশাপাশি আওয়ামী লীগ স্বৈরাচার আমলে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। আচ্ছা, মানুষ মরতেই পারে, মৃত্যুবার্ষিকী হইতেই পারে, এটা নিয়ে তোকে কিছু বলার কোনো দরকারই নেই। তার ডাজেন্ট ম্যাটার, স্বৈরাচার পলাই গেছে গা, তারা নিয়ে আমাদের তো ভাবার মিটিং আন্দোলন করার দরকার। এখন আমরা চাই দেশের সুষ্ঠু একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, কোনো পেয়ার পদ্ধতিতে না, ব্যালটে নির্বাচন হোক। এটা মানুষ জনগণের দাঁড়িয়ে জনগণ যাকে ভালো মনে করে, যাকে পছন্দ করে, তাকেই ভোট দেয়। 17 বছর দেখেন আপনি, যে স্বৈরাচার আমলে বিএনপি কিন্তু রাজপথে ছিল, জামাত ছিল না, শিবির ছিল না, তারপরে এনসিপি বলেন কেউ, এনসিপি যারা আমরা জেনুইন মুক্তিযোদ্ধা, আমরা জেনুইন আন্দোলন করছি। আমি ছিলাম মহাখালী কেন্দ্রিক আন্দোলন করছি। আমরা যারা ছিলাম, আমরা জেনুইন যোদ্ধা যারা, তারা মূল্যায়ন পাই না। আর যারা বলতেছে এই যে মুক্তিযোদ্ধা এনসিপি হয়েছে উপদেষ্টা হয়ে, তারা কি করতেছে? জেনুইন যারা মুক্তিযোদ্ধা তাদের মূল্যায়ন করে না। আমার সাথে
মহাখালী শাহিনবাগে আমার একটা ফ্রেন্ড, ওর বাবা ফুল বিক্রি করে সিভিল এভিয়েশনের সামনে, ওই ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা লাস্টে গেছি ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট নেই। তাদের ফ্যামিলি তো দেখতে পারে, যারা উপদেষ্টা মহোদয় আছে তারা দেখতে পারে, যারা যুদ্ধ আহত হয়েছে নিহত, কই আহত নিহত দিতেছে, কিচ্ছু দেয় না, কোনো অনুদান পায় না তারা। আমি যে গুলি খাইছি সেতু ভবনের সামনে দুর্যোগ মহাখালী আন্দোলন, কই আমরা তো কিছু পাই নাই। এখন আমাদের এই উপদেষ্টার কাছে আমরা একটা আবেদন, দ্রুত নির্বাচন দেখ, নয়তো দেশে একটা গৃহযুদ্ধ লেগে যাব, কেউ কাউরে চিনবো না। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এই কথা বলতে চাই, আমি একজন স্টুডেন্ট, আমি তিতুমির কলেজে পড়ি, আমার বাসা বনানী। তো এখানে নিউজ হইতেছে, এখানে আমার দেখার কিছু নেই। ভাঙ্গাবাড়ি ছাড়া আর কি আছে? কিচ্ছু নাই। ভাঙ্গাবাড়ি আছে, হয়তো এটা শেখের বাড়ি আছে, প্রতিটা ব্যক্তির যারা বাংলায় জন্মগ্রহণ করছে তাদের বাড়ি। কিন্তু এটা বলতে চাই যে শেখ হাসিনার পূর্ব পরিবার হচ্ছে ইন্ডিয়া। শেখ হাসিনা কিন্তু তার দাদার আমলে তারা কিন্তু হিন্দু করতো, তারা কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে। শেখ হাসিনা কি করছে? দেশের লেগে কিচ্ছু করে নাই। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস করছে, এটা আপনার আমার টাকা দিয়া। 10,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা খাইছে। এটা দুর্নীতি করছে না? শেখ হাসিনা আমলে পলার লোক ছিল না, সে 17 বছর শাসন চালাইছে। 17 বছর গুম করছে, খুন করছে, মার্ডার করছে, পুলিশে জিম্মি করে রাখছে, র্যাপে জিম্মি করছে, সেনাবাহিনী জিম্মি করছে। এই ছাত্র জনতার আন্দোলনে সেনাবাহিনীর সাপোর্ট ছিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, কর্নেল যারা মহাখালী আমরা ছিলাম, আমরা দেখছি তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তারা বলছে ধৈর্য হারাও না, তোমরা তোমাদের মতো আন্দোলন চালাইছো। যখন আমাদের গত বছর 18 জুলাই, তারপর হচ্ছে 19 জুলাই যখন আমাদের স্টুডেন্ট মারা হয়, তারা হেলিকপ্টার দিয়ে র্যাপ দিয়ে গুলি করার কারণে আমরা ক্ষিপ্ত। তারা যদি আমার দাবিটা মেনে নিত, সে কিন্তু আজকে পতন হইতো না। পতন হইতো তার নিজের কারণ। তার নেতারা যত আছে এমপি, এই যে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ বাজার থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা খাইতো। এই চাঁদার থেকে, এই যে চাঁদার টাকার কারণে পেঁয়াজের দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, লবণের কেজিও বাইরে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে। আমাদের দেশের পণ্য আমরা দেশে খাইতেছি, দাম বাড়বো কেন? তাহলে এই সিন্ডিকেটগুলো এখন ভাঙতে পারতেছে না, উপদেষ্টা এগুলো দেয় না। এই যে গতকালকে সিসাবার একটা দুর্ঘটনা ঘটছে, কোপায় খুন করছে। আগে তো খুন হইতো, কিন্তু এখন এই খুনগুলো হইতেছে, এগুলো মনিটরিং করা দরকার, প্রশাসন জোরদার করে। ওপেন খুন হইতো, ওপেন চিন্তা হইতেছে। আগে ডেন্ডি খরচ, যারা গাম খাইতো দেখে যেত রাস্তাঘাটে, তারা চুরি করতো, এখন চুরি বাইরে যেতেছে। কারণ প্রশাসন স্ট্রং নাই, সেনাবাহিনী মোতায়েন আছে, কিন্তু সেনাবাহিনী যেই প্রান্তে যাওয়ার দরকার সেই প্রান্তে যাইতে পারতেছে না। তারা শোডাউন, তারা তাদের রাউন্ডে আছে, তারা টল দিচ্ছে, কিন্তু তারা তো ওই স্টেপগুলো দেখতে পারতেন। যেমন মদের বার, লাইসেন্সবিহীন মদের বার, লাইসেন্সবিহীন ইস্পা, গুলশান বনানীতে কয়েকশো ইস্পা, কয়েকশো বার আছে যেগুলো লাইসেন্স নাই, অনুমোদনবিহীন, এগুলো চলতেছে। কিভাবে চলতেছে? প্রশাসনকে ম্যানেজ করে বা কোনোভাবে ম্যানেজ করে আওয়ামী লীগ আমলে চলছে। এখন এগুলো বন্ধ করে দেয়, লাইসেন্স যেগুলো সেগুলো চলুক, দেশে শান্তি ফিরে। আর আমার একটাই কথা জনগণের কাছে, সবার কাছে, আমাদের দেশে একটা নির্বাচন হোক, যত দ্রুতবার নির্বাচন দেখ, তাহলে দেশটা ঠান্ডা শিথিল থাকবে। একটা সরকার চাই, যে সরকার জনগণের সরকার হবে, জনগণের দ্বারে দ্বারে পৌঁছাবে, যাদের ঘর বাড়ি গরিব দুঃখী, যারা এই রাস্তাঘাটে ভিক্ষা করে, ভিক্ষাবৃত্তি না করে, তাদের একটা আশ্রয়স্থল করে দেয়, খাবার দাবার ব্যবস্থা করে, কর্মসংস্থানের ব্যবস্থা করুক। তারপরে পরিবহন সেক্টরে তেলের দাম কমায় দেয়, গ্যাসের দাম কমায় দেয়, তাহলে দেশটা অনেক সুন্দর হয়ে যাবো। আমি মনে করি জনগণে যাকে পছন্দ করে। এবং আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আমি একটা কথাই বলি, 17 বছর আওয়ামী লীগের এগেনস্টে শুধু লড়ছে বিএনপি, এবং বিএনপির আমলে কিছু উন্নতিও করছে, কিছু অবনতিও করছে। যেমন বিএনপির আমলে যেমন হাওয়া ভবন চালু করে বিএনপির প্রেস্টিজটা, মানে দলটারে ছোট হয়ে গেছে, এরকম হাওয়া ভবন চালু করেছে। এবং তারেক রহমানের দেশে আসা মাত্র এটা করতে হবে, তারা যারা বহিরাগত নেতা, যারা হাইব্রিড নেতা, এবং ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, এবং দেশের দ্রব্যমূল্যের দাম কমাইতে হইব, পরিবহন সেক্টরে যত দুর্নীতি চলতেছে দুর্নীতি কমাইতে হইব, ডিস্ট্রিক্ট যতগুলো গাড়ি আছে, কারণ বাজার, যেসব খাদ্যদ্রব্য, কাঁচামাল, এগুলোর দাম কমাইতে হবে, এটা আমার দাবি। এবং তারেক রহমান আইসা দেশের যা অপরিবর্তনশীল, যেগুলো পরিবর্তন করতে পারেনি, শেখ হাসিনা করতে পারেনি, এগুলো পরিবর্তন করতে হইব। প্রশাসনকে স্ট্রং করতে হইব, প্রশাসন যাতে জনগণের বন্ধু। প্রশাসন আমার ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে খায়, আমার ব্যাড ট্যাক্স, আমি একটা জিনিস প্যান্ট কিনি, শার্ট কিনি, আমার এই ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসন চলে। সেনাবাহিনী, র্যাব, তারপরে বিজিবি, তারপরে বিএসএফ যেগুলো আছে, এগুলো আমাদের টাকা দিয়ে চলে। বিজিবি, প্রতিটা সেক্টরে আমাদের টাকা দিয়ে চলে। তো এইটাই বলতে হবে যে যেই সেক্টরে থাকলে তারা জনগণের সেবায় নিয়োজিত, জনগণের পক্ষে কাজ করুক, যাতে
দুর্নীতি না করতে পারে, পকেট বাড়ি না করতে পারে, পকেট বাড়ি করবে না, দুর্নীতি করবে না, এমন একটা সরকার চাই যে সরকার জনগণের বন্ধু হবে। এটাই আমার দাবি। আর আজকে 15ই আগস্ট এটা কিছুই না, একজন মৃত্যু হয়েছে, মারা গেছে, ইতিহাস শেষ। সে হয়তো ভালো কাজ করতে পারে, তার মেয়ে ভালো কাজ করে নেই, তার মেয়ে হাসিনা করে নেই। বঙ্গবন্ধু খারাপ আমি বলি না, খালেদা জিয়া খারাপ আমি বলি না, তারপর হচ্ছে জিয়াউর রহমান খারাপ আমি বলি না। খারাপ করছে কারা? এই দেশে যারা চোর বাটপার নেতা, এমপি মন্ত্রী মিনিস্টার হয়েছে, এমপি মন্ত্রী চামচার হয়েছে, এরাই দুর্নীতি করছে, এরাই মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। পেয়ার পদ্ধতি নির্বাচন হলে এটা ভোট হয় না। আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমি তো যৌবনের প্রথম ভোট, আমি ভোট দেই নাই, স্বৈরাচার আমি পছন্দ করি না, ভোট দেই নাই। আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেন, আমি ফেনীর ছেলে। ফেনী জেলা হচ্ছে খালেদা জিয়ার এলাকা। খালেদা জিয়াকে ভালোবাসি, কিন্তু তারেক রহমানকে আমি ভালোবাসি, অতটা ভালোবাসি, কিন্তু খালেদা জিয়া দেশের জন্য করছে। দেশে আরেকটা কথা বলি, খালেদা জিয়া যদি চাইতো দেশ ছেড়ে অনেক আগে পলাই যেত, সে কিন্তু পলাই যায় নাই। সে বলছে আমি মরবো, পচবো, গলবো, দেশের মাটিতে বসবো। বর্তমান কিন্তু 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 শেখ হাসিনা তার পতন, তার জানের ভয় করে ভয় পলায় দিল্লিতে গেছে, ইন্ডিয়া গেছে, পারতো না দেশে থাকতে। তার সাহস থেকে 17 বছর দেশটা চালাইছে, একটা শক্তিশালী সংগঠন ছিল আওয়ামী লীগ। তাহলে সে পলাই গেছে কেন? পলাই গেছে ভয়। সে দেশের না, সে দেশকে ভালোবাসে না, সে টাকাকে ভালোবাসে, সে দুর্নীতিকে ভালোবাসে। দেখা তার মনে ভয় জাগছে যে আমার মাইরা ফেলবো, এই বয়সে চলে গেছে। প্রতিটা মানুষের মধ্যে ভয়। সে যদি দুর্নীতি না করতো, উন্নতি করতো, মানুষের দয়া মেয়ে নিয়ে চলতো, মানুষের ভালোবাসা যোগাইতো। দেখেন বন্যা হয়েছে, ফেনীতে বন্যা, এই বন্যা কত, তারপরে সিলেটে বন্যা হয়েছে, সে হেলিকপ্টার দেওয়া যায়। আর 88 বন্যার সময় খালেদা জিয়া নৌকায় করে গিয়া ত্রাণ দিয়েছে মানুষের কাছে। এটাও একটা বুঝতে হবো, লজিক দেখতে হবো, কোনটা লজিক, মাথায় ব্রেনটা খাটাই দেবো যে কে উন্নতি, কে দেশের জন্য ভালো, এটা জনগণই ভালো জনে। হ্যাঁ হ্যাঁ, ইভিএম জি, পেয়ার পদ্ধতিতে হইলে দেখা যাবে ওই যে আপনার ভোট ওই যে আপনার যারা ইসলামী পক্ষ আছে, যেমন হাত পাকা চরমোনাই, তারপর হচ্ছে দাড়িপাল্লা, জামাত ইসলাম, তারপর হচ্ছে ইসলামী যুব আন্দোলন, তারপর হচ্ছে আপনার আরো কি এগুলো ইসলামী সংগঠনগুলো এক হয়ে যাবে। এক হয়ে গেলে ওদের ভোট করে ওরা ওই যে জামাত ইসলাম ভাই তারাই বেশি ভোট পাবে। পেয়ার পদ্ধতি হলে মনে করেন পার্সেন্টেজ হিসাব করবো, পার্সেন্টেজ কে কতটা ভোটে হারলো, কম পাইলো, ওই হারা ভোটটা গণনা করবো। এইভাবে হয় না। পেয়ার পদ্ধতি জীবন আমি দেখি না, আমার বাপ দাদা উনি নাই। 71% মানুষ পেয়ার চায়। হ্যাঁ, 71% মানুষ পেয়ার চায়। 71% মানুষ পেয়ার চায়, কিন্তু আমার ধারণা আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি চাই ব্যালট বা ইভিএমে হোক, পেয়ার পদ্ধতিতে না হোক। আমার পরিচয়, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইম হোসেন সজল, আমার বাসা হচ্ছে মহাখালী বনানী। আমি হচ্ছে তিতুমির কলেজের স্টুডেন্ট এবং গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে আমি একজন যোদ্ধা বলতে গেলে। কিন্তু আমি যোদ্ধা বলি না, আমি সাধারণ মানুষ। আমি দেশের জন্য আন্দোলন করছি, স্বৈরাচারের পতনের জন্য আন্দোলন করছি।